প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আরও একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 13 এবং 14 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো 13 নম্বর পৃষ্ঠায় এখানে দেওয়া আছে যে বড় সংখ্যা ও স্থানীয় মান, তাই না? বড় সংখ্যা স্থানীয় মান। তো এখানে দেখো সংখ্যা দেওয়া আছে 39,000, বা এখানে বলা দুইটা সংখ্যা দেওয়া আছে, এর মধ্যে কোনটি বড় এটা তুলনা করার কথা বলছে। তো এখানে আছে 39,000, দেখো একক, দশক, শতক, হাজার, উজুত, মানে হাজার উজুত আছে, তাহলে 39,000। এবং দেখো এখানে দেখো একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, তাই না? এটা হলো লক্ষ পর্যন্ত কিন্তু আছে। ওকে, তো দেখো এখানে আমরা বলতে পারি মানে এখানে আছে কত, 3,71,020। তো বলছে এর মধ্যে কোনটি বড়, তাই আমরা দেখে বলে দিতে পারতেছি যে 39,000টা এখানে হলো বড়, তাই না? 39,000 কিন্তু এখানে বড়। তাহলে এখানে দেখো এই ছেলেটা এবং এই মেয়েটার মধ্যে কথোপকথন হচ্ছে, এবং এই ছেলেটা বলছে বৃহত্তম স্থানের সংখ্যাটির সাথে ক্ষুদ্রতম স্থানের সংখ্যাটির তুলনা করি। আমরা মনে করি 39,000, আমার মনে হয় 39,000 সংখ্যাটি 3,71,000 সংখ্যা থেকে বড়। এবং এই মেয়েটা বলছে অপেক্ষা করো, আমরা মাঝে মাঝে বড় সংখ্যা ভুল পড়ি। হ্যাঁ, তাহলে এই ছেলেটি বলছে যে এই 39,000টা বড় 3,71,000 থেকে, তাই না? এই ছেলেটা কিন্তু এই কথা বলছে যে এই 39,000টা বড় 3,71,000 এই সংখ্যার মধ্যে, তাই না? তো এখানে আবার এই যে এটা বলছে যে আমরা বড় সংখ্যা পড়তে ভুল করি, সঠিক স্থানে বসাই অথবা কমা দিই। তো দেখো এখানে এই যে বসানো হয়েছে, এখানে আমরা কমা দিব। দেখো এই যে সংখ্যাটা বসানো হয়েছে। তো একক, দেখো এখানে যদি তুমি চিন্তা করো একক, দশক, শতক, হাজার, এই হাজারের এখানে আমরা কমা দিব। এই যে দেখো এই যে হাজারের এখানে আমরা কিন্তু কমা দিয়েছি, অর্থাৎ হাজার আর উজুত সহকারে কিন্তু আমরা এখানে কমা দিয়েছি। তাহলে একক, দশক, শতক, হাজার, উজুত। তাহলে এখানে এই যে দেখো হাজারের এখানে কিন্তু আমরা কমা দিয়েছি, তাহলে 39,000 এখানে আমরা বলতে পারি এটা 39,000, তাই না? তো এরপরে দেখো এই যে নিচের সংখ্যাটা একক, দশক, শতক, হাজার, এই যে এই হাজারের এখানে একটা কমা দিব, হাজার এবং উজুতের এখানে একটা কমা দিব। এরপরে আমরা এই যে দেখো মানে 71 এখানে দেখো একটা কমা দিয়েছি, ঠিক আছে? এরপরে দেখো হাজার এবং উজুত, এরপরে দেখো এই লক্ষ, এই যে দেখো এই লক্ষের এখানে কিন্তু আমরা একটা কমা কিন্তু দিয়েছি, ঠিক আছে? আমরা কিন্তু একটা কমা দিয়েছি। এবং এখানে বলছে দেখো বাহ, অঙ্ক সংখ্যা ভিন্ন, স্পষ্ট বোঝা যাচ্ছে 3,71,000, 3,71,020 সংখ্যাটি 39,000 থেকে বড়, তাই না? এটা কিন্তু এখানে বলছে। তো বলছে চলো সংখ্যার রেখায় সংখ্যাগুলো চিহ্নিত করি এবং সংখ্যার আকারের মাধ্যমে তুলনা করি, সংখ্যার আকারের মাধ্যমে তুলনা করি। দেখো এই যে এখানে এটা হলো একটা সংখ্যা রেখা। তো এখানে দেখো 1 লক্ষ আছে, এটা কিন্তু 1 লক্ষ, এটা 2 লক্ষ, এটা 3 লক্ষ, এটা হলো 4 লক্ষ, ঠিক আছে? ঠিক আছে, আমরা এর আগে যে সংখ্যা রেখাগুলো সেগুলোতে পড়েছি কিন্তু 1,000, 2,000, 3,000, প্রত্যেকটা এই স্কেলগুলোর দূরত্ব কিন্তু হাজার ছিল। বাট এখানে কিন্তু আর 10,000 নাই যে আমরা এই একটা দাগ থেকে আরেকটা দাগের দূরত্ব আমরা 1,000 ধরবো। এখানে কিছু আছে, মানে এখানে কিন্তু আছে 1 লক্ষ। তাহলে একটা থেকে আরেকটা দাগের দূরত্ব কত হবে বলো? অবশ্যই 10,000, কারণ 10,000 না হলে এখানে 1,000 হবে না। তো 10,000 কীভাবে, এটা আমরা একটু প্রুভ করি। এটা যদি তুমি 10,000 ধরো তাহলে এটা হবে 20,000, এটা হবে 30,000, এই দাগ হবে 40,000, এই দাগ হবে 50,000, এটা হবে 60,000, এটা 70,000, এটা 80,000, এটা 90,000, এই যে দেখো এটা কিন্তু 1 লাখ। তার মানে এই দাগ থেকে এই দাগের দূরত্ব কিন্তু 10,000, এই দাগ থেকে এই দাগের দূরত্ব 10,000। এভাবে প্রত্যেকটা দাগের সাথে এই পর্যন্ত প্রত্যেকটা দাগের দূরত্বই কিন্তু 10,000। তাহলে যেহেতু আমাদের দাগের দূরত্ব বেড়ে গেছে, সুতরাং আমরা এই যে ঘরটাতে কত বসবে সেটা কিন্তু এখন বের করে দিতে পারবো। এখানে দেখো একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, 1 লক্ষ। এখানে আছে একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, এখানে 2 লক্ষ। এখান থেকে এই পর্যন্ত কিন্তু 2 লক্ষ। তার মানে এখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটা দাগের দূরত্ব একে অপরের সঙ্গে 10,000। তাহলে আমরা একটু এটা করে ফেলি। দেখো
তাহলে এটা 10,000, 20,000, 30,000, 40,000। তাহলে এখানে হবে হলো 40,000। তাহলে আমরা 40,000 লিখে ফেলি, 40,000। তাহলে 4 লিখে 4টা শূন্য দিলে আমাদের কিন্তু 40,000 কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে 50,000, 60, 70, 80, 90, 1 লাখ। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 1 লাখ, 2 লাখ হয়ে গেল। এখান থেকে এখানে আবার 3 লাখ। এই যে এখানে আমরা এই ঘরটাতে এখন বসাবো। দেখো এখানে বলছে 3 লাখ 10, 3 লাখ 20, 3 লাখ 30, 3 লাখ 40, 3 লাখ 50, 3 লাখ 60, 3 লাখ 70। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে 3 লাখ 70 ধরবে না, আমরা এখানে লিখব 3 লাখ 70টা 3, 7 এবং কয়টা শূন্য বলো, 4টা শূন্য, 3 লাখ 70। দেখো একটু যদি আমরা কমা দিই, একক, দশক, শতক, হাজার, তার মানে এই যে এখানে একটা কমা হবে এবং হাজারের পরে আছে দেখো একক, দশক, শতক, হাজার, সরি, এই যে এটা হলো হাজার আমাদের। ঠিক আছে, এই যে এখানে কমাটা হবে না। হ্যাঁ, তাহলে এই যে এখানে একটা শূন্য হবে এবং এই যে এখানে একটা কমা হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, এরপরে উজুত, তার মানে উজুত আর হাজারে মিলে একটা কমা হবে, তাহলে 70,000। এরপরে হলো লক্ষ, এই লক্ষের এখানে একটা কমা হবে, তাহলে 3,70,000, 3,70,000। তাহলে এখানে হবে 3,70,000। তো আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো দেওয়া আছে, বলছে যে সংখ্যা, মানে এখানে বলছে সংখ্যা তুলনার পদ্ধতি। তাহলে সংখ্যা তুলনার পদ্ধতি আমরা একটু পড়ে দেখি। দেখো 1 নম্বরে আছে অঙ্ক সংখ্যার তুলনা। 1 নম্বরে আছে অঙ্ক সংখ্যার তুলনা এবং এখানে বলছে দেখো যে সংখ্যায়, হ্যাঁ, অঙ্কের সংখ্যায় বেশি সেটি বৃহত্তম, যেটা আমরা দেখে আসলাম। দেখো এখানে তুমি যদি অঙ্কের সংখ্যা চিন্তা করো, এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আমরা দেখলাম যে অবশ্যই এই যে এটা বড়, এটা ছোট, এখানে সংখ্যার পরিমাণও কিন্তু বড়, এখানে সংখ্যার পরিমাণ কি বলো, বড়। এটা কিন্তু এই যে এখানে কিন্তু বুঝিয়েছে। ক্লিয়ার? তো এরপরে দেখো বলছে 2 নম্বরে, ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বরে বলছে যে সংখ্যা যখন সংখ্যায় অঙ্কের সংখ্যা সমান, যখন সংখ্যায় অঙ্কের সংখ্যা সমান, যখন সংখ্যায় অঙ্কের সংখ্যা সমান, 1 নম্বরে বলছে বৃহত্তম স্থানের অঙ্কের তুলনা, বৃহত্তম স্থানের অঙ্কের তুলনা। এবং বলছে যে সংখ্যায়, ঠিক আছে, যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কের মান বড় সেটি বড় সংখ্যা। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরে বলছে যে যদি বৃহত্তম স্থানের অঙ্কের মান সমান হয়, বৃহত্তম স্থানের অর্থাৎ বৃহত্তম স্থানের অঙ্কের মান সমান হয়, তবে দ্বিতীয় বড় স্থানের অঙ্ক দুইটি তুলনা করতে হবে। যদি বৃহত্তম অর্থাৎ বড় স্থানের, সর্বশেষ বা বড় স্থানের অঙ্কের মান যদি সমান হয়, তবে দ্বিতীয় বড় সংখ্যার কি করতে হবে, তুলনা করতে হবে। এবং এভাবে যতক্ষণ পর্যন্ত না সংখ্যা দুইটির মধ্যে একটি ছোট অঙ্ক পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তুলনা চালিয়ে যেতে হবে, ততক্ষণ পর্যন্ত তুলনা কি করতে হবে, চালিয়ে যেতে হবে। এবং সবশেষ 3 নম্বরে বলছে, দেখো সবশেষ 3 নম্বরে বলছে যে যদি সংখ্যা দুইটির সবগুলো অঙ্ক সমান হয় তবে সংখ্যা দুইটি সমান। ক্লিয়ার? তো এরপরে দেখো এখানে 2 নম্বরে বলছে নিচের সংখ্যাগুলোর মধ্যে তুলনা করা এবং খালি ঘর পূরণ করা। আমরা এর আগেও করছি, লেস দেন গ্রেটার দেন, ছোট নয় বড় নয় বা ছোট বড়, আমরা এর আগে চিহ্নিত বসাইছি, এটা এখন আমরা চলো বসাই। তো দেখো এখানে আছে 1 নম্বরে আছে কি বলো,
1 নম্বরে আছে 85,526। আমরা প্রথমটা দেখে, প্রথম সংখ্যাটা দেখে চিহ্নটা বসাবো। কেমন? প্রথম সংখ্যাটা দেখে চিহ্নটা বসাবো। আর এখানে আছে কি বলতো, এখানে আছে একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ। 1,41,632। তাহলে এই অঙ্কটা কি ছোট? তাহলে ছোটোর দিকে কে থাকে? আমরা বলছি পেটে থাকে। আমরা বলছি এই চিহ্নের পেটে থাকে বড় আর পিঠে থাকে ছোট। তাহলে পিঠে থাকে ছোট আর পেটে থাকে বড়। ঠিক আছে? তাহলে এখানে কোন চিহ্নটা বসবে বলো তো? এখানে কিন্তু এই যে এই চিহ্নটাই বসবে, কারণ এটা হলো বড়, এটা ছোট। আমরা ছোটটা দেখে কিন্তু চিহ্ন বসাবো। তাহলে এখানে বসবে এলে এই যে এই চিহ্নটা আমরা এটা বসাই দেব। ওকে। 2 নম্বরে দেখো এখানে আছে 9,999। এখানে আছে হলো একক, দশক, শতক, হাজার, উজুত। এখানে আছে 44,000। এখানে আছে কত? 44,000। তাহলে 44,000 বড়, 9,999 ছোট। এখানেও কিন্তু আমাদের এই চিহ্নটাই বসবে। ক্লিয়ার? এরপরে দেখো আমাদের এখানে পড়ো, এখানে আছে 44,67,322। তো আমরা একটু পড়ি ভেঙে ভেঙে। একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত। তাহলে 44,67,322। আর এখানে আছে কত? একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ। এখানে আছে 4,64,000। তাহলে এটা কিন্তু ছোট এবার, আর এটা বড়। তাহলে বড়টা কোন দিকে থাকে? বড়টা থাকে পেটের মধ্যে। তাহলে এখানে কোন চিহ্ন বসবে? এই যে এই চিহ্নটা বসবে। তাহলে বড় সংখ্যা থাকে পেটের মধ্যে। এই দেখো পেটের মধ্যে বড় সংখ্যা, আর পিঠ, এই যে পিঠের মধ্যে ছোট সংখ্যা। এই দুইটা মানে নর্মালি কিন্তু এটা আসলে আমি বোঝার সুবিধার্থে স্টুডেন্টদের কিন্তু বলে থাকি, পেটে থাকবে বড় সংখ্যা আর পিঠে থাকবে ছোট সংখ্যা। ঠিক আছে? এইটুকু যদি মনে রাখো, এই চিহ্ন কোনো দিন তোমাদের কিন্তু ভুল হবে না, ভুল হওয়ার কোনো চান্স নেই। এরপরে এখানে দেখো আছে 4 নম্বরে যে একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত। তাহলে এখানে আছে 10,456। আর এখানে আছে একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত। তাহলে এখানে আছে কি বলতো? এখানে আছে 56,000, এখানে আছে 65,000। আমাদের এই 10 লক্ষ, এটাও 10 লক্ষ, এটাও কিন্তু আমাদের 10 লক্ষ। কিন্তু এখানে আছে 56, এখানে আছে 65। অবশ্যই 65টা বড় 56 থেকে। তাহলে বড় কোন দিকে থাকে? বড় থাকে পেটের মধ্যে। তাহলে এখানে কোন চিহ্ন হবে? এই যে এই চিহ্ন হবে। ঠিক আছে? ক্লিয়ার? তো আশা করি আমার স্টুডেন্টরা তোমরা জিনিসটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব আমাদের নিচের পড়াতে। এখন বলছে দেখো এখানে, সাকিব একটি সাইকেল কিনতে চাই, তাই সে বিভিন্ন দোকানে সাইকেলের দাম যাচাই করলো। বিভিন্ন দোকানে সাইকেলের দাম 5,238 টাকা, 7,329 টাকা, 8,324 টাকা, 6,137 টাকা ও 7,325 টাকা। কোন সাইকেলের কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে দামি? সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে কিন্তু এবং চিহ্ন দ্বারা প্রকাশ করে। তাহলে সর্বপ্রথম কোনটা পাওয়া গেছে বলো তো? সর্বপ্রথম সাইকেলের দাম কিন্তু 5,238। এই দেখো। এরপরে 7,329, এরপরে 8,324, এরপরে আছে 6,137, এরপরে 7,325। এখন এই ছেলেটা বলছে বেশ, সবগুলো সংখ্যাই 4 অঙ্কের। সবচেয়ে বড় স্থানের অঙ্কগুলো নিয়ে তুলনা করা যাক। স্থানগুলো স্পষ্ট করার জন্য কমা বসালে কেমন হয়? ছেলেটা বলছে, এবং মেয়েটা বলছে সংখ্যার আকার তুলনা করার জন্য তাদেরকে উপরে নিচে সাজাই। তাহলে এখানে বলছে দেখো, এখানে কিন্তু সবগুলো কিন্তু হাজারের ঘর পর্যন্ত আছে, সর্বোচ্চ হাজারের ঘর পর্যন্ত কিন্তু এই সংখ্যাগুলো আছে। তাহলে এই যে এখানে বসেছে, এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ওপরে নিচে কিন্তু সাজানো হয়েছে। দেখো ঘর ঘর করে, প্রথমে 5,238, এরপরে 7,329, এরপরে 8,324, 6,137, 7,325। এখন এখানে প্রশ্ন করছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি?
মানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বের করার আগে আমরা বের করে নেব সবচেয়ে বৃহত্তম সংখ্যা কোনটি। সব থেকে বৃহত্তম সংখ্যা বের করার জন্য এই ক্ষেত্রে আমরা এই লাইনটা ফলো করব। আচ্ছা, এই লাইনের মধ্যে দেখো তো সব থেকে বড় সংখ্যা কোনটা? এখানে 7, এখানে 6, এখানে 8, এখানে 7, এখানে আবার 5। তাহলে এই যে 8 কিন্তু সব থেকে বড়। তার মানে আমরা বলতে পারি এখানে বৃহত্তম সংখ্যাটি হবে 8000। এখানে বৃহত্তম সংখ্যাটি হবে কিন্তু 8300। 8300 বৃহত্তম। তাহলে বৃহত্তম সংখ্যা 8324। এবং তাহলে ক্ষুদ্রতম, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট কে বলতো? সব থেকে ছোট হলো এই যে 5। তার মানে আমরা বলতে পারি এটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। এটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। সবচেয়ে ক্ষুদ্রতম। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি সবচেয়ে ক্ষুদ্রতম পেয়ে গেছি 5238। এবং দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা কত? আচ্ছা, দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা হলো এই 5000 থেকে বড় কি আছে? এই যে 6000। তাহলে এটা হবে 6137। এটা হবে দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা। এই যে এখানে দেখো দেওয়া আছে যে এই সংখ্যাগুলো স্থানীয় মান পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাই সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা হলো আমাদের 5238। এই দেখো এটা কিন্তু পিঠে আছে। এর থেকে বড় সংখ্যা, এর থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা হলো 6137। এর থেকে বড় হলো 7325। এর থেকে বড় 7329। এর থেকে আবার বড় 8324। তার মানে কি এটা হলো সবচাইতে বড়, এটা হলো সবচাইতে বড়, আর এটা হলো সবচাইতে ছোট। এটা হলো সবচাইতে ক্ষুদ্রতম, এটা হলো সবচাইতে বৃহত্তম। এখন যদি এখানে বলে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা কোনটা? দ্বিতীয় বৃহত্তম সংখ্যা হবে যে এটা। আর দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা হবে এইটা। ক্লিয়ার? এরপরে দেখো এখানে বলছে যে আমরা সংখ্যাগুলোকে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম ক্রমেও সাজাতে পারি। বৃহত্তম থেকে আমরা প্রথম সাজাইলাম ক্ষুদ্রতম থেকে বৃহত্তম, এবার আমরা বৃহত্তম থেকে ক্ষুদ্রতম। বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সব থেকে বড় কি 8324। তারপরে আছে 7329। এরপরে আছে 7325। এরপরে 6137। এরপরে 5238। দেখো সবগুলো বড় কিন্তু পেটের মধ্যে আছে, আর সবগুলো ছোট কিন্তু পিঠে আছে। তার মানে এটার থেকে এটা বড়, এই জন্য এটা পেটের মধ্যে আছে। আবার এটার থেকে এটা ছোট, এই জন্য এটা পিঠে আছে। আবার এটার থেকে এটা বড়, এই জন্য এটা পেটে আছে। আবার এটার থেকে এটা ছোট, এই জন্য এটা আবার পিঠে আছে। ক্লিয়ার? তো এখানে বলছে সাকিবের কোন দামটি বেছে নেওয়া উচিত। তাহলে এটা আমরা পরবর্তী লেকচারে শিখব। আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।